আচ্ছা, মনে করো তুমি কোরিয়ার হান নদীর ব্রিজের নিচে জংকুকের জন্য অপেক্ষা করছো। অপেক্ষা করার ঠিক কিছুক্ষণ পরে জংকুক তোমার সামনে চলে এসেছে। তখন তোমার অনুভূতিটা ঠিক কেমন হবে বলে বোঝাতে পারবে কি? আমার মনে হয় এই অনুভূতি ভাষায় প্রকাশ করা একদমই অসম্ভব। তো এরকমেরই একটা আর্মির সাথে সেই হান নদীর ব্রিজের নিচে দেখা হয়ে গেছিল জংকুকের। আর সেই আর্মিটা জংকুকের সাথে দেখা হওয়ার গল্পটা এবং অনুভূতিটা তার লাইভে এসে বলেছিল। তো আজকে আমি তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। তবে সেই কাহিনীটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা জংকুক বায়াসার আছো তারা একবার ওখানে নিজেকে চিন্তা করে দেখবে। তাহলে আমি কথা দিলাম, যারা জংকুককে সত্যিকারে ভালোবাসো, মানে যারা জীবনসঙ্গী হিসেবে ভালোবাসো, তাদের কান্না আটকে রাখাটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে চলো গল্পটা শুরু করি। আরে ভাই, আমি তো বলার আগে নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, জংকুকের সাথে দেখা হওয়া দুই মেয়ের মধ্যে জ্যানেট নামের মেয়েটা ভিডিও শুরু করে ওদের দেখা করার ডিটেলস বলেছে। জ্যানেট বলে, আমি আজকেই কোরিয়ায় পৌঁছেছি। আমি আর আমার বান্ধবী ঠিক করলাম কোরিয়ার সূর্যাস্ত মিস করা যাবে না, তাই আমরা হান নদীর ধারে হাঁটতে গেলাম। ঠিক তখনই জংকুক ইনস্টায় স্টোরি দিল, যদি আমাকে ধরতে পারো তাহলে ছবি তুলবো। আমরা ভাবলাম আমাদের পক্ষে জংকুককে খুঁজে পাওয়া অসম্ভব, কারণ হান নদীর ধারে অনেক রাস্তা। এরপরে আমি আর আমার বান্ধবী হাঁটতে হাঁটতে হান নদীর ব্রিজ পর্যন্ত গেলাম। আর হঠাৎই আমি দেখতে পেলাম জংকুকের বাইকের মতো একটা বাইক। তখন আমি আমার বান্ধবীকে বললাম, এটা জংকুকের বাইকের মতো। তখন আমার বান্ধবী বলল, নিশ্চয়ই জংকুকের না, কারণ জংকুক কেন অন্ধকার ব্রিজের নিচে বাইক রাখবে। তারপরও আমরা কৌতূহল নিয়ে বাইকের মালিকের জন্য অপেক্ষা করতে লাগলাম। মানে জ্যানেট আর তার বান্ধবীর বাইক দেখে মনে হয়েছে এটা জংকুকের বাইক, তবে তারা শিওর হতে পারেনি। আর এর জন্য তারা ডিসাইড করলো যতক্ষণ না পর্যন্ত এই বাইকের মালিক আসবে তারা এখান থেকে কোথাও যাবে না। এরপর জ্যানেট বলে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন বয়স্ক কোরিয়ান লোক আসলো। তখন তাকে দেখে আমি আর আমার বান্ধবী হেসে দিলাম। আর আমার বান্ধবী আশা ছেড়ে দিয়ে হোটেলে ফিরতে চাইলো, কিন্তু আমি মানা করলাম, কেননা আমার মনে হয়েছে বাইকটা একটা ইশারা। তাই আমি আর আমার বান্ধবী আরো অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। এরপর আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম কিছুই হচ্ছে না। তখন আমি আর আমার বান্ধবী সিদ্ধান্ত নিলাম হোটেলে ফিরে যাব। ঠিক যখন আমরা যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখন দেখলাম হঠাৎ অন্ধকারে হাঁটার রাস্তা দিয়ে দূর থেকে দুইজন যুবক আসছে। দুজনেই কালো ঢিলাঢালা জামা, মাথা ঢাকা টুপি আর পুরো মুখে মাস্ক পরে আছে। ওরা কাছে আসতেই আমার পুরো শরীরে শিহরণ বয়ে গেল। আমি ওর বাহুর দিকে তাকালাম, দেখলাম হাতের তালু পর্যন্ত বিখ্যাত ট্যাটুগুলো। আমি জায়গায় জমে গেলাম। বান্ধবীর শার্ট শক্ত করে ধরে ভয়ে আর টেনশনে ফিসফিস করে বললাম, ওই ওই, আমি কসম করে বলছি ওই জংকুক। সেই মুহূর্তে আমরা দ্রুত ঠিক করলাম চিৎকার করব না বা পাগল পর্যটকদের মতো ওদের দিকে দৌড়বো না, যাতে ওরা ভয় না পায় বা বিরক্ত না হয়। আমরা শান্তভাবে ওর পাশ দিয়ে হাঁটার সিদ্ধান্ত নিলাম। স্পষ্টত জংকুক আর ওর বন্ধু মেইন রোডের রাস্তা ভুল করেছিল, তাই ওরা ফিরে এসে ঠিক আমাদের সামনে দিয়ে গেল। ঠিক তখন একজন কোরিয়ান মেয়ে ওকে চিনে ফেলে জিজ্ঞেস করলো, জংকুক সি, একটা ছবি তুলতে পারি? কিন্তু জংকুক নিচু আর খুব নরম গলায় মাথা নুইয়ে বলল, ও না, ছবি না, আমি দুঃখিত। মেয়েটা বলল, ঠিক আছে, আমি বুঝেছি। তবে মেয়েটা জংকুকের পিছন পিছন হাঁটতে থাকলো আর ওর সাথে কথা বলার চেষ্টা করলো এবং জংকুককে তার ফোন দেখাতে লাগলো। কিন্তু জংকুক মেয়েটার কাছে আবারও ক্ষমা চাইলো আর পা দ্রুত করে বলল, বাই, গুড নাইট। আমি জানি না কেন জংকুক ওর সাথে ছবি তুলতে মানা করলো। জংকুক যখন চলে যাবে তখন আমি সাহস করে ডাকলাম। আমি সম্মান আর ভদ্রতার সাথে বললাম, জংকুক, এক সেকেন্ড দাঁড়াও প্লিজ। আমি তোমাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমি শুধু আমার ট্যাটুটা তোমাকে দেখাতে চাই। জংকুক হঠাৎ থেমে গেল আর কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কোথায়? তাই আমি প্যান্টের অংশ তুলে পায়ে বিটিএস আর ওদের লোগোর বড় ট্যাটু দেখালাম। জংকুকের চোখ বড় হয়ে গেল। ও মুগ্ধ আর অনেক কৃতজ্ঞ মনে হলো। কাছে এসে ট্যাটুটা দেখে বলল, ওয়াও, এটা সত্যিই দারুণ, অনেক ধন্যবাদ তোমাকে। আমি টেনশনে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি বিটিএস কে ভালোবাসি, আর আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। ঠিক তখনই কোরিয়ান মেয়েটা আবারও ফিরে এলো আর জংকুককে ওর ফোনে নিজের ডান্স ভিডিও দেখাতে লাগলো। ঠিক এই সময়ে আমার বান্ধবী আমাকে বলল জংকুকের কাছে বুসান কনসার্টের টিকিট চাইতে। আমি টেনশনে তোতলাতে তোতলাতে ইংরেজিতে জংকুকের সাথে সরাসরি কথা বললাম। আমি বললাম, আমরা এসেছি দূর থেকে, বুসান কনসার্টের টিকিট। জংকুক পুরোপুরি না বুঝে আমার দিকে তাকালো।
কারণ ওর ইংরেজি সীমিত আর আমার উচ্চারণ টেনশনে অদ্ভুত ছিল। তাই আমি দুঃখিত বললাম। আমি দ্রুত ফোন বের করে ট্রান্সলেটর অ্যাপ খুলে কোরিয়ান লিখলাম যে আমরা অন্য মহাদেশ থেকে অনেক দূর থেকে শুধু আপনাদের দেখার আশায় এসেছি, কিন্তু বুসান কনসার্টের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে যাওয়ায় পাইনি। আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? জংকুক ফোনটা নিল আর মেসেজটা পড়লো। ঠিক তখন ওর মুখের ভাব দুঃখ আর সহানুভূতিতে বদলে গেল। ও আমাদের দিকে তাকিয়ে হাত বুকের উপর রেখে অনেক দুঃখের সাথে বলল, আমি সত্যিই দুঃখিত, খুব দুঃখিত, আমি পারবো না। আমি বললাম, সমস্যা নেই, আমরা বুঝি। আমি কি তোমার সাথে হ্যান্ডশেক করতে পারি? জংকুক বলল, অবশ্যই। জংকুক গ্লাভস খুলে আমার সাথে উষ্ণতা আর ভদ্রতার সাথে হ্যান্ডশেক করলো। আমার সাথে হ্যান্ডশেক করার পর জংকুক ভদ্রভাবে আমার বান্ধবীর দিকে হাত বাড়ালো, কিন্তু ও জমে গিয়ে ওর হাতের ট্যাটুর দিকে তাকিয়েছিল আর জংকুকের হাত বাড়ানো খেয়াল করেনি। তাই আমি টেনশনে ওর হাত ঠেলে দিয়ে বললাম, ওর সাথে হ্যান্ডশেক কর বোকা, তাড়াতাড়ি হাত দে। বান্ধবী তখন খেয়াল করে দ্রুত ক্ষমা চেয়ে লজ্জায় মরতে মরতে হাসতে হাসতে ওর সাথে হ্যান্ডশেক করল। ঠিক তখন হঠাৎ আরো দুইজন কোরিয়ান মেয়ে জংকুককে চিনে ফেললো। তাই জায়গাটা একটু ভিড় হয়ে গেল। আর আমি ভাবলাম শেষবারের মতো একটা চেষ্টা করব। আমি জংকুককে অনুরোধ করে বললাম, জংকুক, আমি জানি তুমি শুরুতে ছবি তুলতে না বলেছিলে, কিন্তু প্লিজ আমাদের সাথে একটা ছবি তোলো, 1 সেকেন্ডও লাগবে না, প্লিজ। জংকুক চারপাশে তাকিয়ে রাজি হলো আর মাস্কের উপরে চোখ দিয়ে হাসি দিয়ে ইশারা করলো, ঠিক আছে, তাড়াতাড়ি। আমরা ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমি দ্রুত একটা সেলফি তুললাম, কিন্তু ব্রিজের নিচে অন্ধকারের কারণে ছবিটা পুরো কালো আসলো, শুধু খুব আবছা মুখ দেখা গেল। আমি বললাম, না জংকুক, দেখো ছবিটা পুরো অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। জংকুক মাস্কের আড়ালে হাসলো আর বলল, ও না, ঠিক আছে, আবার তুলি। তখন আমাদের পাশে শুরু থেকেই দাঁড়িয়ে থাকা একজন কোরিয়ান মেয়ে স্বেচ্ছায় বলল, ফোনটা আমাকে দাও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। প্রথম ছবিটা তুললো, কিন্তু ফ্ল্যাশ অন করতে ভুলে গেল, তাই ছবিটা কেঁপে গেল। আমরা আর জংকুক একসাথে বললাম, না, ফ্ল্যাশ অন করো। ও অবশেষে ফ্ল্যাশ অন করলো। ঠিক তখন আমরা জংকুকের সাথে হাত দিয়ে গোজো আনামির বিখ্যাত একটা পোজ দিতে চাইলাম আর জংকুককে সেটা করতে বললাম। জংকুক ভদ্রতার সাথে সেটা নিখুঁতভাবে নকল করলো আর ক্যামেরার দিকে চোখে হাসি দিয়ে তাকালো। তারপর মেয়েটা একদম পারফেক্টলি ছবি তুললো। এরপর আমরা মেয়েটাকে ধন্যবাদ দিলাম আর জংকুককেও অনেক অনেক হাজারবার ধন্যবাদ দিলাম। জংকুকও খুব ভদ্রতার সাথে মাথা নুয়ে বিদায় জানিয়ে বলল, ধন্যবাদ, শুভরাত্রি, কোরিয়ায় তোমাদের যাত্রা শুভ হোক। তারপর জংকুক চলে গেল আর আমরা শখ আর খুশির মধ্যে হোটেলে ফিরে এলাম। এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এমন একটা মুহূর্ত পার করেছি আর ওর সাথে স্মৃতির ছবি পেয়েছি। তো এই তো ছিল জংকুকের সাথে হান নদীর তীরে দেখা হওয়া জ্যানেট নামের মেয়েটির ভিডিওর বাংলা। সত্যি মেয়ে দুটো অনেক ভাগ্যবতী। আচ্ছা, কার কার ইচ্ছা আছে এইভাবে হান নদীর তীরে জংকুকের সাথে দেখা হোক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।